বাংলাদেশ শেষ দিকে গিয়ে যখন ক্র্যাম্প করলেন তাওহিদ হৃদয়, তখনকার ফেসটা না পুরো ম্যাচের হিসাবটা বদলে দিয়েছে। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 120-30 করবে, সেই বাংলাদেশ যখন মনে হচ্ছিল 250-60 করতে পারে। আপনি 215-16 রান হয়ে গেছে, বা 212 রান বোধ হয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই, 45 ওভারে। আপনি যখন শেষ 5 ওভারে ওই অবস্থাতে গিয়ে 20টা রান করতে পারবেন না, শেষ 5 ওভারে যেখানে সবাই এক্সপেক্ট করছে 40-50 রান হবে, তখন আপনার মন খারাপ হতে বাধ্য। আমার মনে হয় সব ভক্তেরই হয়েছে। বাট বাংলাদেশের শুরুটা যদি আপনি ব্যাটারদের দিক থেকে খেয়াল করেন, তাহলে অত জঘন্য ব্যাটিং এর পরও 228 পর্যন্ত গিয়েছে। মানে এটা মনদের ভালো, ওই যে আমরা সম্মানটা মোটামুটি বেঁচেছে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন বাদ দিলে অ্যাকচুয়ালি স্ট্রাইক বোলার খুঁজে পাওয়া মুশকিল। ভারতের সঙ্গে ম্যাচে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে আবারও। মুস্তাফিজ শুরুতে রোহিত শর্মাকে প্রচন্ড রকম ভুগিয়েছেন, ট্রাবল দিয়েছেন, কিন্তু রোহিত শর্মা যখন ফিট ইন হয়ে গেছেন তখন আর আসলে কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আর ভারতের যে ব্যাটিং লাইন আপ, আপনি তাদেরকে যদি একটু সুযোগ দেন, তারা যদি 10-15টা বল মোটামুটি খেলে ফেলতে পারেন বা 20টা রান করে ফেলতে পারেন, আপনার আসলে তাদেরকে পেয়ে বসা বা তাদের উপর চেপে বসার সুযোগটা না সবসময় কমতে থাকবে, এবং বাংলাদেশ এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। বাট আবার আমি বলবো, নতুন বলে স্ট্রাইক বোলারের যে বা উইকেট তোলা বোলারের যে অভাব, সেটা এই ম্যাচও বাংলাদেশ ভুগেছে, খুব ভালোভাবে ভুগেছে। এবং আরেকটা ব্যাপার আমাকে সারপ্রাইজিং মনে হয়েছে আমার কাছে, যে মুস্তাফিজকে আমরা বিগত সময় দেখেছি যে নতুন বলে তিনি কিন্তু শুরুতেই বল করেন না, বলটা একটু পুরনো হওয়ার পর থার্ড বোলার হিসেবে বেশিরভাগ ম্যাচেই তিনি বল করেন। এই ম্যাচে কি স্ট্র্যাটেজিতে কোন কারণে মুস্তাফিজের হাতে নতুন বল তুলে দেওয়া হলো আমি জানি না। মুস্তাফিজ নতুন বলে খারাপ করেননি, হ্যাঁ প্রথম 4 ওভারে 34 দিয়েছেন, 1 ওভারে রোহিত শর্মা 12 নিয়েছেন, দেখতে ফিগার দেখে আপনার মনে হয় না তিনি ভালো বল করেননি, কিন্তু শুরুর দিকে তিনি একটা ওভার খুব ভালো বল করেছেন। কিন্তু হয় কি, একটা বোলার যখন পার্টিকুলার কোনো রোলে অভ্যস্ত হয়ে যায়, হুট করে একটা নতুন ম্যাচে, বিগ ম্যাচে এসে যত এক্সপিরিয়েন্স বোলারই হোক, তাকে যখন নতুন রোল আপনি দেবেন, তার জন্য অ্যাডপ্ট করতে সমস্যা হতে পারে, সেটা মুস্তাফিজ হোক, মিচেল স্টার্ক হোক, কিংবা অন্য যে কোনো বড় বোলার হোক। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স সত্যিকার অর্থেই খুবই বাজে, খুবই খারাপ। টপ অর্ডারের পারফরমেন্স, তাওহিদ হৃদয় আমি বলবো যে হি হ্যাড এ ভেরি গুড নক। ক্যাম্পটা না হলে হয়তো ডিফারেন্ট সিনারিও হতে পারতো, অন্যরকম কিছু আমরা এক্সপেক্ট করতে পারতাম। জাকের আলী অনেক, তিনি চমৎকার একটা সাপোর্টিং রোল প্লে করেছেন, কিন্তু এই ব্যাটিংটা আমরা আসলে দেখতে চাইনি। আমরা বাংলাদেশকে টপ অর্ডারে 39 রানে 5 উইকেট হারানো দেখতে চাইনি। ম্যাচ হারা যেটা দ্যাটস এ ডিফারেন্ট কেস, কিন্তু যেভাবে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়েছে, দিনের পর দিন ভেঙে পড়ছে হোয়াইট বল ক্রিকেটে, এটা দেখতে খারাপ লাগে। এবং এর চিকিৎসা কি সেটা আমরা কেউ জানি না। এটা যখন মানে বুঝতে পারি যে কোনো চিকিৎসা আসলে নেই বা চিকিৎসায় কাজ হচ্ছে না, তখন আরো বেশি খারাপ লাগে। কেননা কোটি কোটি দর্শক ফোন নিয়ে বা টিভির সামনে খেলাটা যখন দেখতে বসেন, তারা ওই এক্সপেকটেশনসটা নিয়ে বসেন, দেশ ভালো খেলবে, দেশের প্লেয়াররা ভালো করবে, তাদের যে আবেগ, সেই আবেগটার প্রতি সম্মান দিয়ে হলেও, দেশের জন্য হলেও দারুণ কিছু বা লড়াই করার মানসিকতা দেখাবে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে না একটা বড় সময়ের জন্য ওই লড়াই করার মানসিকতা পর্যন্ত দেখা যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় ম্যাচে তারা প্যানিক বাটন প্রেস করে বসে থাকে।